মধ্যে মুনাফিক আর ইহুদের মধ্যে দ্বন্দ্ব, উভয় যখন একটা সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন ইহুদি প্রস্তাব দিছে মুনাফিককে, তুমি তোমার দাবিতে অটল, আমি আমার দাবিতে অটল। এইভাবে একজনের দাবিতে একজন অটল থাকলে মীমাংসা করা যাবে না। আসো দুইজনে মিলে তৃতীয় পক্ষের কাছে যাই, যে আমাদের দাবি দেওয়া শুই না, আমাদের ভিতরে একটা ফয়সালা করে দিবে, মীমাংসা করে দিবে, এমন কোনো ব্যক্তির কাছে যাই। মুনাফিক বলে, হ্যাঁ, এমন একজন মানুষের কাছে যাওয়া যায়। বলে, কার কাছে যাওয়া যায়? মুনাফিক চিন্তা কইরা বলছেন, হ্যাঁ চলো, এমন একজন মানুষ মদিনার ভিতরে আছে। সে কে? বলে, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আত্মীয়তা দেখা রায় দিবেন না, দল দেখা রায় দিবেন না, দেশ দেখা রায় দিবেন না, তিনি রায় দিবেন দলিলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। কথা ঠিক না বেঠে? ইহুদি বলছে, চলো, যদি মুহাম্মদের কাছে যাইতে চাও, আমি ইহুদি, আমার মুহাম্মদের কাছে যাইতে ভয় নাই, কারণ আমিও বিশ্বাস করি তোমাদের নবী হইল রায় কিন্তু তোমার পক্ষে নবী হিসেবে দিয়ে দিবে না। আমার বিশ্বাস তিনি ইনসাফের ভিত্তিতে রায় দিবে। আল্লাহু আকবার। দুইজন সিদ্ধান্ত নিছে, রসুলের দরবারে আসছে। আল্লাহ রসুল উভয়ের কথা শুই না, তথ্য উপথ্য দলিল যার পক্ষে পাইছেন, রসুল সেই পক্ষে রায় দিছেন। রায় চলে গেছে ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় চলে গেছে। মুনাফিক মনে করছিল, আমি তো দেখতে শুনতে মুসলমান, আর রসুলের পিছনে আক কাতারের মুসল্লি আমি। মুনাফিক হইল আক কাতারের মুসল্লি, মসজিদে নববীর প্রথম শ্রেণীর মুসল্লি, রসুলের ইমামতিতে নামাজ পড়ে, কিন্তু মুসলমান না, এক নাম্বার মুনাফিক। মুনাফিকি প্রকাশ না হওয়ার জন্য জমাতে নামাজ পড়ে। মুনাফিক মনে করছে, যেহেতু আমি দেখতে শুনতে মুসলমান, হয়তোবা মুহাম্মদ আমার পক্ষেই রায় দিতে পারেন। এই জন্য মুনাফিক আল্লাহর পয়গম্বরের প্রস্তাব করেছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর দল দেখে রায় দেয় নাই। আল্লাহ রসুল তথ্যের ভিত্তিতে রায় দিচ্ছেন, রায় চলে গেছে ইহুদির পক্ষে। এবার দুইজন আল্লাহ রসুলের দরবার থেকে বের হইছেন। বের হওয়ার পরে ইহুদি সর্বপ্রথম বলছেন, আলহামদুলিল্লাহ, আমি আমার রায় পেয়ে গেছে, আমি বড় খুশি। মুনাফিক বলে, এই রায় আমি মানি না। মুনাফিক বলে, এই রায় আমি মানি না। ইহুদি জিজ্ঞেস করে, কেন মানো না? তোমার কথাই তো মুহাম্মদের কাছে আসলাম, মুহাম্মদ না তোমাদের নবী, নবীর রায় কি তুমি মানো না? মুনাফিক বলে, মনে করছিলাম মুহাম্মদ ইনসাফের সাথে রায় দিবে, এইটা মনে কইরা মুহাম্মদের কাছে আসলাম, কিন্তু মুহাম্মদের রায় শুনা বুঝা ফেলাইছি মুহাম্মদের ভিতরে ইনসাফ নাই, আর বিচার করার যোগ্যতা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মুনাফিক বলতেছে, রায় শুনা বুঝলাম মুহাম্মদের মধ্যে ইনসাফ নাই, মুহাম্মদের মধ্যে রায় দেওয়ার যোগ্যতা নাই। নাউজুবিল্লাহ। ইহুদি বলে, যদি মুহাম্মদের মধ্যে যোগ্যতা না থাকে, মুহাম্মদের মধ্যে যদি ইনসাফ না থাকে, এই মক্কা বলো, মদিনা বলো, আরবের গোটা রাষ্ট্রের মধ্যে আর কার কাছে ইনসাফ থাকতে পারে, আর কার কাছে বিচারের যোগ্যতা থাকতে পারে? মুনাফিক চিন্তা করলো, ওমর তো ইসলামের ব্যাপারে বড় কঠোর, কাফের দেখলো তো এমনি বেটার মাথাটা একটু 99 গরম হয়ে যায়। তো ওমরের কাছে যায় যদি আমি সুন্দর করে আমার পক্ষে বিচারটা দিতে পারি, লেবেল টেবেল দিয়া, তেল টেল দিয়া, তাহলে হয়তোবা বিচারটা আমি পাইতে পারি। এই জন্য মুনাফিক বলল, যে আরেকজন আছে। কে? বলে, ওমর। ওমরের নাম শুনে ইহুদি মুস্কি হাসছে। ইহুদি উমরের নাম শুনে মুস্কি হাসা বলে, মুহাম্মদের কাছে যাইতে যেমন আমার কোনো দ্বিধা ছিল না, মুহাম্মদের অনুসারী, মুহাম্মদের সাথী ওমরের কাছে যাইতেও আমার কোনো দ্বিধা নাই, কারণ আমি বিশ্বাস করি মুহাম্মদ যে আদর্শ লালন করে, মুহাম্মদের প্রত্যেকটা সাহাবী, মুহাম্মদের প্রত্যেকটা সাথী সেই আদর্শ আর ইনসাফ লালন করে, অতএব ওমরের কাছে যাইতেও আমার কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। खुद न थे जो राह पर औरों की हादी बन गई,
खुद न थी जो राह पर औरों की हादी बन गई, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। दरफिशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दरफिशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। ইহুদি বলেন, আমার বিশ্বাস মুহাম্মাদের সংস্পর্শ পাওয়ার পরে, মুহাম্মাদের আদর্শ গ্রহণ করার পরে মুহাম্মাদের কোনো সাথী আর জাহেল নাই। আল্লাহু আকবার। আমার বিশ্বাস মুহাম্মাদের প্রত্যেকটা সাথী মুহাম্মাদের মতো আদর্শবান, অতএব মুহাম্মাদের সাথী ওমরের কাছে যাইতে আমার কোনো অসুবিধা নাই। চলো, আসছে ওমরের কাছে। মুনাফিক তো তার মতো কইরা একটা লেবেল টেবেল তেল তেল দিয়া একটা বয়ান দিছে। তেল তেল বুঝেন তো? আয়েশা বলছে, ওমর আপনি হইলেন খত্তাবের বেটা, আপনি এই আপনি সেই, আপনার থেকে ভালো বিচার এই মক্কা মদিনায় কেউ করতে পারবে না। আপনার জ্ঞান বুদ্ধির কথা গোটা আরবে ছড়াইয়া গেছে। তেল দিতেছে, কি দেয়? কি দেয়? কয় কম দুঃখে আর সাধে কি আপনার কাছে আসছি? আপনার কাছে আসছি এই জন্য যে আমার এই বিচার একমাত্র আপনি সঠিক রায় দিতে পারবেন। তেল আর কি, খুব লেবেল টেবেল দিয়া বিচার দেওয়া শেষ। ওমর বলল, এক পক্ষের বক্তব্য আর বয়ান শুনা রায় দেওয়া যায় না, উভয় পক্ষের বক্তব্য শুনতে হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওমর কয়, ইহুদি তোমার কোনো বক্তব্য আসেনি, তোমার কি কথা বলো? ইহুদি কয়, মামলার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, তবে আমি আপনারে একটা ভিন্ন তথ্য দিতে চাই। কি তথ্য? ইহুদি বলে, এই যে আপনাদের দলীয় ব্যক্তি মুসলমান, আসলে তো মুনাফিক, তো বলে এই যে মুসলমান ঠিক আপনার কাছে এসে যেই বয়ান দিছে, একই বয়ান আপনার পূর্বে আপনার নবীর দরবারে যাইয়াও দিছে। আচ্ছা, ওমর নইরা সইরা বসছে। আচ্ছা, তার মানে আমার পূর্বে তোমরা নবীর দরবারে গেছিলে এই মামলা নিয়া? বলে হ্যাঁ, সেই তথ্যই তো দিতেছি। বলে তারপরে কি হয়েছে? এরপরে যা করছে তা হলো নবী রায় দিছে, তো রায় দেওয়ার পরে আবার আমার কাছে কেন আসলা? বলে রায় যখন দিছে নবী, রায় চলে গেছে আমার পক্ষে, বাইর হইয়া আপনাদের এই ধর্মের ব্যক্তি মুসলমান সে বলছে নবীর রায় মানে না। আমি জিজ্ঞেস করলাম কেন মানো না? কয় দুই কারণে মানি না। এক কারণ হলো মনে করছিলাম মুহাম্মাদের মধ্যে ইনসাফ আছে, রায় দেওয়ার পরে বুঝতে পারলাম মুহাম্মাদের মধ্যে ইনসাফ নাই। ওমরের মেজাজ 100-র উপরে চলে গেছে এই বক্তব্য শুনা। দ্বিতীয় কারণ হলো মুহাম্মাদের মধ্যে বিচার করার মতো কোনো যোগ্যতাই নাই। 300 পার হয়ে গেছে ওমরের মেজাজ আল্লাহ রসুল সম্পর্কে। এই কথা যদি শোনে কোনো ইমানদার যে রসুলের মধ্যে ইনসাফ নাই আর রসুলের মধ্যে বিচার করার যোগ্যতা নাই, তাইলে বলেন ইনসাফ দুনিয়াতে কার কাছে থাকবে? বিচার করার যোগ্যতা পৃথিবীতে কার কাছে থাকবে? কারো কাছে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রসুল বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রসুল বলেন পূর্বের সমস্ত জ্ঞান আর আমার পরের কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাকে দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রসুল বলেন আমাকে কোরআনের মাধ্যমে আগের জ্ঞান এবং পরের জ্ঞান সব আল্লাহ তাআলা দান করেছেন। এত জ্ঞান যে রসুলের কাছে, ওই রসুলের বিচারের যোগ্যতা নাই, এই কথা যে বলবে
আল্লাহর কসম ওর গর্দান আর ওর দেহের মধ্যে থাকার কথা না। কথা বলে ঠিক না বেঠে? ওমরের মেজাজ গরম। ওমর জিজ্ঞেস করলেন, কিরে মুসলমান, ইহুদের বক্তব্য কি ঠিক? আল্লাহ রসুলের দরবারে গেছি, বিচার পেশ করছি। বলে দরবার থেকে বের হওয়ার পরে রসুলের আদেশ মানো না? কয় না, মানি না। কেন মানো না? কয় মনে করছিলাম নবীর মধ্যে ইনসাফ আছে, এখন দেখি ইনসাফ নাই। মনে করছিলাম মুহাম্মদের মধ্যে বিচার করার যোগ্যতা আছে, এখন দেখি যোগ্যতা নাই। ওমর বলেন, তাইলে আমার কাছে ইনসাফ আছে, এর লেগে আমার কাছে আইসো? কহ আপনার কাছে আছে। তাইলে আমার কাছে বিচার করার যোগ্যতা আছে, এই জন্য আমার কাছে আসছো? মুনাফিক বলে, হ্যাঁ আপনার কাছে বিচার করার যোগ্যতা আসছে, এই জন্য আপনার কাছে আসছি। ওমর বলেন, তুমি ঠিক জায়গায় আসছো, জায়গা মতো তুমি আইসা গেছো, তোমার কোনো ভয় নাই, একটু বসো। ওমর বলেন, সঠিক জায়গায় এসেছ, আমার থেকে এই মামলার বিচার আর কেউ ভালো করতে পারবে না। আমার থেকে ভালো যোগ্যতাই বিচারের জন্য আর কারো নাই। ওমর চলে গেছেন ভিতরে। ইয়ামান থেকে ইতিপূর্বে জিহাদ করার জন্য একটা তরবারি আনছিলেন, মাগার এখনো পর্যন্ত তরবারিটা ময়দানে পরীক্ষা করার সুযোগ পায় না। ওমর কয়, এই তো পরীক্ষা করার একটা সুযোগ আল্লাহ মিলাই দিছে। আল্লাহু আকবার। ওমর ভিতর থেকে তরবারিটা নিয়ে আসছে। ওমর চিন্তায় পড়ে গেছেন, হায় হায় সর্বনাশ, এমন কোন মুসলমান হতে পারে যে আল্লাহর পয়গম্বর সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করে যে মুহাম্মদের ভিতর ইনসাফ নাই, মুহাম্মদের মধ্যে বিচার করার যোগ্যতা নাই। এমন জঘন্য মন্তব্য কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। যেহেতু ও এত বড় জঘন্য মন্তব্য করেছে, আল্লাহর কসম ও মুসলমান না। যদি মুসলমান থাকেও এমন কথা বলার পরে আর ইসলাম আর মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ওমর বলেন, হ্যাঁ আমার যোগ্যতা আছে বিচার করার। কি যোগ্যতা? ওমর ভিতর থেকে এক হাতে তরবারি নিয়ে আসছেন, আর এক হাতে সেই ওর সামনের চুলগুলি ধরছে, আর কোনো কথা নেই। সামনের দিকে একটা টান দিছে, আল্লাহু আকবার বলে ওমর নতুন তরবারিটা চালায় দিছে। তরবারি চালানোর সাথে সাথে ওর দেহ থেকে ওর মস্তকটা দ্বিখণ্ডিত কইরা একটা লাঠি দিয়ে ওর দেহটাকে ফালাই দিছে একদিকে, ওর কল্লাটাকে ফালাই দিছে আরেকদিকে। আল্লাহু আকবার। ওমর ঘোষণা করেছেন, যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করে, আল্লাহ রসুলের মধ্যে বিচার করার যোগ্যতা নাই এই কথা যে বলতে পারে, রসুলের ভিতর ইনসাফ নাই এমন জঘন্য কথা যে ব্যক্তি বলতে পারে, ওর বিচার আমার তরবারি দ্বারা এমনই হবে। শুধু আমার বিচার না, বরঞ্চ যে ইমানদারের ভিতরে ইমান আছে, রসুলের মহব্বত আছে, ভালোবাসা আছে, এমন ইমানদারের সামনে রসুলকে কেউ যদি বেইজ্জতি করতে চায়, তাহলে তার বিচার এমনই হওয়ার কথা। কথা বলে ঠিক না ঠিক? ওমর ঘোষণা করলেন, এই ইমানদারেরা, যদি তোমাদের কারো সামনে আল্লাহ রসুলের ইজ্জতের উপর কেউ আঘাত করে, বলে যেই রসুল রহমাতাল লিল আলামিন, যেই রসুল হাসরেও রহমাতাল লিল আলামিন, মিসালের পাল্লায় রহমাতাল লিল আলামিন, পুলসিরাতের পারে রহমাতাল লিল আলামিন, বলে সেই রসুলকে কেউ গালি দিবে দুনিয়াতে, আল্লাহর কসম যেই ইমানদার মুসলমান সূরত ধারণকারী অথবা কোনো কাফেরই হোক না কেন, আল্লাহ রসুলকে গালি দেওয়ার পরে, রসুলকে বেইজ্জতি করার পরে, আল্লাহর কসম তার দুনিয়াতে বাইচা থাকার কোনো অধিকার নয়।